গান শুনতে খুব পছন্দ করি। রবীন্দ্রসঙ্গীত সবসময় অন করে রাখলেই ভালো লাগে। আমি গাছ পাগল, গাছ দেখলে নেমে যাই গাড়ি থেকে, সুন্দর একটা গাছ কিনে নিয়ে আসি। আমার জন্ম পুরান ঢাকায় 31শে মার্চ 1951, আগা সাদেক রোডে আমার জন্ম। এবং প্রথমে স্কুলে গেছি বিকারুন্নিসা স্কুলে, বেলি রোডে। ওখান থেকে বের হয়ে বাওয়ানি একাডেমিতে গেলাম, সেখান থেকে মেট্রিক পাস করলাম। মেট্রিক পাস করার পর হোলি ক্রস কলেজে ভর্তি হলাম। HSC পাস করে ঢাকা ইউনিভার্সিটির দিকে গিয়ে বায়োকেমিস্ট্রিতে ভর্তি হলাম এবং সেখান থেকে PSc করলাম, MSc করলাম, তারপর PhD করতে বিদেশে চলে গেলাম। PhD করলাম লিভারপুলে। যে সাবজেক্ট উনি করেছিলেন PhD, ওই সাবজেক্টে কিন্তু বাইরে ইমিগ্রেশন পাওয়া, US UK পাওয়া কোনো ব্যাপারই না। এবং পরেও কিন্তু যে কোনো সময় উনি যেতে পারতেন, তো সেদিকে ওনার নাই। উনি তো পড়াতেন ঢাকা ইউনিভার্সিটিতে, সেই দিক দিয়ে আমি বলি শিক্ষক হিসাবে তার একটা অবদান। তা শিক্ষক, বিজ্ঞানী এবং একটা মানুষ হিসাবে একবার সর্বাঙ্গীনভাবে উনি একজন এক্সট্রাঅর্ডিনারি পারসন। উনি আমাদের বিভাগের এক সময় শিক্ষক ছিলেন। আপার যে হাজব্যান্ড প্রয়াত অধ্যাপক ডক্টর সৈয়দ সালিন কাদরি স্যারও আমাদের বিভাগেরই শিক্ষক ছিলেন। আমার ধারণা ছিল উনি খুবই একজন কঠিন মানুষ হবেন, কিন্তু প্রথম যে অভিজ্ঞতাটা হলো, একটা হাস্যোজ্জ্বল ব্যক্তি, উনি এত হাসি হাসি মুখ নিয়ে কথা বললেন। 6 বছর ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। ICDRB-তে আসার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে রিজাইন করে আসলাম। অনেক বছর শুধু কলেরা নিয়েই কাজ করলাম। তো আমি তখন চিন্তা করলাম যে আমি যদি শুধু কলেরা ল্যাবে কাজ করি তাই তো কোনো লাভ হচ্ছে না। যে আসল যে জিনিসটা, এই রোগটাকে যে কমাতে হবে, এটাকে রোগ হওয়ার আগে কমাতে হবে, প্রিভেন্টিভ কাজ করতে হবে, সেটা তো আমি করতে পারছি না। আমরা ভ্যাকসিনটা আনলাম, এনে আমরা বাংলাদেশের যে EPI সিস্টেম আছে তাদের সাথে মিলে আমরা এই ভ্যাকসিনটা ঢাকা শহরে মিরপুর এলাকায় কাজ করলাম। সেখানে দেখালাম কাজ করে যে 60 থেকে 70% আমরা প্রোটেক্ট করতে পারি লোকজনদেরকে এই ভ্যাকসিন দিয়ে, কলেরা থেকে। ওই যে আরম্ভ করলাম, এখন পর্যন্ত কাজ করছি ওই ভ্যাকসিন নিয়েই কাজ করছি। টাইফয়েড ভ্যাকসিনের উপর কাজ করছি, কোভিড ভ্যাকসিনের উপর কাজ করেছি, অন্যান্য ভ্যাকসিন, শিগেলা ভ্যাকসিনের উপর কাজ করছি এবং ডেঙ্গি ভ্যাকসিনের উপর কাজ করছি। উনি হচ্ছে অসম্ভব কর্মঠ, সিনসিয়ার অ্যান্ড পারফেকশনিস্ট। ICDRB-তে উনি সবার আপা। ভ্যাকসিন নিয়ে প্রচুর কাজ করেছেন। কলেরার ভ্যাকসিন ডেভেলপমেন্টে ওনার যে অবদান, সেটা শুধু বাংলাদেশেই না, এটা সারা পৃথিবীতে সমাদৃত। একজন অসাধারণ মানুষ, গবেষক হিসাবে তো অনন্য। ফিরোজা কাদের আসলে অন্য একটা নাম আছে, শায়লা। আমরা সাধারণত শায়লা বলি আর কি। আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতেন অত্যন্ত যত্ন সহকারে। উনি স্পেশাল কিছু রান্না করতেন। আমরা যখন তার বাড়িতে যেতাম, আমি মাঝে মাঝে খাওয়া দাওয়ার পর একটু পান খেতে পছন্দ করতাম। পারফেক্টলি পানের বিভিন্ন মশলা, বিভিন্ন সার্ভ, অনেক বাসায় এগুলো হয় না। তখন কিন্তু বোঝা যেত না যে উনি একজন বিজ্ঞানী। সব দিক দিয়েই পার্সোনাল আর খুব স্মাইলিং, সদা হাস্যময়। ডক্টর ফেরদৌসী কাদরি অত্যন্ত অমায়িক, বিনয়ী এবং খুবই মিষ্টভাষী। এই বৈজ্ঞানিক লোকচক্ষুর অন্তরেই থাকেন বেশিরভাগ সময়। উনি ইতিমধ্যেই যে দেশের জন্য কত গৌরব নিয়ে এসছেন, এটা আমরা ঠিক অনেকেই জানি না। সবার জন্মদিনের কথা তার মনে থাকে, সবাইকে জন্মদিনে উইশ করা, গিফট পাঠানো, কিংবা আমরা যখন ঈদের অনুষ্ঠান হয়, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, সেগুলিতে এই যেটা বললাম তার যাওয়া এবং সবাইকে নিয়ে আনন্দ করা, নিজের বাড়িতে অনুষ্ঠান আয়োজন করা, হ্যাঁ, সবাইকে নিয়ে সব কিছু করা। তার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু যে তার অ্যাওয়ার্ডের টাকাটা, যেটা একটা বিশাল অঙ্কের টাকা ছিল, সেটা কিন্তু তারা দুজনের একটা ল্যাবরেটরি স্থাপন করে। যত টাকা পেয়েছি, যত প্রাইজ মানি পেয়েছি, সবটুকু দিয়ে আমি আমার হাজব্যান্ড একটা গবেষণা প্রতিষ্ঠান করেছি আইদেশি। অন্যান্য ছেলেমেয়েরাও যেন একটা ল্যাবরেটরি পায়, ফিল্ড সাইট পায়, এপিডেমিওলজিক্যাল স্টাডি করতে পারে, ভ্যাকসিন স্টাডি করতে পারে। বাংলাদেশের ইয়ং সায়েন্টিস্টের জন্য এটি একটি প্ল্যাটফর্ম। এই আইদেশি প্রতিষ্ঠানে আজকে 100-র উপরে ছেলে মেয়ে কাজ করছে। যার হাত ধরে এত কিছু হচ্ছে, সেই মানুষটি অসাধারণভাবেই সাধারণ মানুষ। আমি সাধারণ একটা জীবন কাটিয়েছি। 3 জন বাচ্চা, ছেলে মেয়ে আমার, 2 ছেলে 1 মেয়ে। তখন তো চ্যালেঞ্জ ছিলই। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব আমার। আমি তো মাদের দায়িত্ব একটু অন্যরকম থাকে। আমি একটু বেশি অ্যাম্বিশিয়াস, সব কিছু করতে চাইতাম, ভালো মাও হতে চাইতাম, ভালো ওয়াইফ হতে চাইতাম, আর ভালো করে গবেষণাও করতে চাইতাম। আমাকে যদি কেউ বলতো যে মহিলা হয়ে তুমি সায়েন্টিস্ট, আমি খুব মাইন্ড করি এটা। এখনও মহিলা সায়েন্টিস্ট বলে কোনো কিছু নাই।
সায়েন্টিস্ট। আমি চাই যে আমাকে বিশ্লেষণ করা হয় অ্যাজ আ সায়েন্টিস্ট, নট অ্যাজ আ উমেন সায়েন্টিস্ট। আর আমি আমার ইয়াং সায়েন্টিস্টদেরকে অনেক অনুপ্রেরণা দিই। আমার একটা প্রভাব আছে যেটা আমি ইংরেজিতে বলি, সিক অ্যান্ড ইউ শ্যাল ফাইন্ড, লাইফ ইজ গুড। এই কথাটা আমি মনে করি জীবন অনেক প্রেশাস। প্রত্যেক দিন চিন্তা করি আগামীতে কি করব। নিজেকে এক্সেলেন্ট কখনো মনে করি না, আমার কাছে মনে হয় আরও ভালো করতে পারতাম।